আলু ফ্রাই হচ্ছে। রান্নাটা কিচেনটা দেখো আমাদের। আর এই যে চিকেন কষা হবে, সবাই দেবে। রান্নাটা তোমরা দেখতে থাকো, ওয়েট অ্যান্ড ওয়াচ। আলু ফ্রাই হচ্ছে, আলু ফ্রাই হয়ে গেছে। এবার পেঁয়াজ দিচ্ছি আমি ভেতরে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ শুকনো লঙ্কা দেওয়ার পরে ফ্রাই করছি ওটাকে। তো তারপরে চলে আসবে আমাদের মশলাটা। তো মশলাটা দিয়ে দিচ্ছি আমরা। তো মশলাটা দিয়ে দিয়েছি, এখন একটু ফ্রাই হচ্ছে, জিনিসটা ফ্রাই। এটা হচ্ছে কিছু দেখো, খুবই টেস্টি রান্না হয়। তো ফ্রাইড হয়ে গেছে, এবার আমাদের এক পিস করে মাংসগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমরা দিয়ে দিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের চিকেনটা ভিতরে আমরা জল দিয়ে দিয়েছি। তো চিকেনটা আমার একটু বয়েল হবে। তো একটা জিনিস খুব সহজ হয়, কাঠের উনুনে রান্না করলে না খুব তাড়াতাড়ি হয় জিনিসটা। 15-20 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, গ্যাসের আগুনে করলে লেট হয় ব্যাপারটা। তো দেখো আমাদের চিকেনটা একটু বয়েল হচ্ছে। তো গ্রেভি হওয়ার পর ওটার কালারটা কেমন আসে, সো টেস্টটাও কেমন আসে তো তোমায় দেখাবো। দেখো বাস একবার আগুনের স্পিডটা দেখো, আর এদিকে রান্নাটা দেখো। তো এখন আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে। তো ততক্ষণ বয়েল হতে থাক। তো ফিরে আসছি ব্রেকের পরে। হালকা একটু মিট মশলা দিয়ে মাংসটাকে একদম পুরো গ্রেভি করে নিলাম। তো এবার মাংসটা লাগানোর টাইম। তো হয়ে গেছে প্রায় 20 মিনিট পরে মাংসটা হয়ে গেল। তো লাভা। হে গাইস, তো মাংসর কালারটা কেমন হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে তো টেস্ট করে বলবো তোমাদের নিশ্চয়ই। সো এটাই ছিল আমার মাংস কমপ্লিট, চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখন করে দিয়েছি, তো রাত্রে ফ্রিজে রাখা হবে, রাত্রে রুটি দেখা হবে। তো দেখে নাও, ইয়াম্মি টেস্টি চিকেন কষা তো কমপ্লিট।